ভদ্রলোক সেজদা দিয়ে হাওমা করে কান্না, সেজদাতে উঠতেছে না। যে বাড়িতে তার চোখের পানি, সেই পানিতে আমি কেমনে ঘুমাবো? আপনি একটা এক্সাম্পল দেই। আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত। ব্যাংকের ভদ্রলোক ঋণ খেলাপি হয়ে গেছে, তার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। 50 বছরের একজন বড় ব্যবসায়ী, তার ডেনিম মিল আছে, স্পিনিং মিল আছে, টেক্সটাইল মিল আছে, হাজার হাজার লোক চাকরি করে, শুধুমাত্র গ্যাসের প্রেশারের অভাবে ঋণ খেলাপি। আসছে আমার কাছ থেকে কিভাবে এলসি সাপোর্ট পায়। মাগরিবের নামাজ একসাথে আদায় করতেছি, উনি আমার ডাইনে, বাই ওনার ছেলে। ভদ্রলোক সেজদা দিয়ে হাওমা করে কান্না, সেজদাতে উঠতেছে না। আমরা দাঁড়াই গেছি। এখন তার বাড়ি বিক্রি করবে, তারপরে রিশিডিউল করবে, বাড়িটা কেউ কিনছে না। 20 কাঠার উপরে বাড়ি, সবাই জানেন। নাসির ভাই বললাম, নাসির ভাই, মিন নাসির ভাই বিসিআর প্রাক্তন প্রেসিডেন্ট, বাড়িটা আপনি কিনেন না কেন? উনি বললো, আজাদ, এই বাড়িতে আমি ঘুমাইতে পারবো না। তার শখের বাড়ি, এত কষ্ট করে বাড়িটা কিনছে, যে বাড়িতে তার চোখের পানি, সেই পানিতে আমি কেমনে ঘুমাবো? এই হলো ব্যবসায়ের অবস্থা। তার জন্য উনি দায়ী, কারণ তার মেন কারণ হচ্ছে গ্যাসের প্রেশার নাই। তার ফ্যাক্টরিটা গাজীপুর কালিয়া করে, কারণ ওই সব জায়গায় গ্যাস নাই কেন? আজকে তার জন্য কে দায়ী? সরকার দায়ী। কারণ আপনি আমাকে গ্যাসের জন্য জামানত নিয়েছেন, গ্যাস কানেকশন দিয়েছেন, প্রেশার দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনার জন্য আজকে আমি খেলাপি হব কেন? আপনার জন্য আমি, আপনার দোষের জন্য। কারণ লাইন নিয়ে গেছে বাইপাস করে অন্য জায়গায় দিয়ে, অবৈধ লাইন। আজকে 10 থেকে 11% গ্যাস চুরি হয়ে যাচ্ছে, তার জন্য আজকে আমি ঋণ খেলাপি। তো এইগুলো কিন্তু গুড গভর্নেন্স আমাদের দরকার।